সেদিন আমি যখন ট্রাম থেকে নামলাম, তখন মেয়েটি রাস্তায় একটি থামে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখে একটু হেসে নমস্কার করলো। আমিও নমস্কার করলাম, কিন্তু চিনতে পারলাম না। মনে হলো হয়তো আমার কোনো ছাত্রী। মেয়েটি বেশ রূপসী। ফুটপাত দিয়ে হেঁটে চলে গেল কিছু দূর। সামনের ডানহাতি গলিতে আমার বাসা। কিছু দূর গিয়ে পিছু ফিরে চাইলাম আবার। দেখলাম মেয়েটি আমার পিছু পিছু আসছে। মনে হলো সে আমাকে কিছু বলবে হয়তো। গলিতে ঢোকবার মুখে দাঁড়িয়ে রইলাম একটু। মেয়েটি আমার দিকে চেয়ে আর একটু হাসলো। তারপর দাঁড়ালো, এসে আমার পাশে। সত্যি রূপসী। এই গলির ভিতর আপনার বাড়ি নাকি? হ্যাঁ। আপনার সঙ্গে যদি আপনার বাড়ি যায়, আপত্তি করবেন কি? প্রশ্ন শুনে আশ্চর্য হলাম, একটু বিব্রত হলাম। তবু বলতে হলো, না, আপত্তি আর কি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। আমি কিন্তু চিনি আপনাকে। আমাকে আপনি বলবেন না। আমি সব বিষয়ে আপনার চেয়ে ছোট। আপনি যখন প্রেসিডেন্সি কলেজে বিএ পড়তেন, আমি তখন আইএ পড়ি। আপনি নামকরা ছেলে ছিলেন। সবাই আপনাকে চিনত। আমিও চিনতাম। আমার বাড়িতে এসে পড়বে কি? এমনি কৌতূহল, আর কিছু নয়। বেশ, এসো। আমি অবিবাহিত লোক। একতলায় ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে থাকি। ঘরের তালা খুলে ভিতরে ঢুকলাম। মেয়েটি এলো আমার পিছু পিছু। তুমি ওই চেয়ারটায় বসো, আমি জামা কাপড় ছেড়ে আসি। চা খাবে? না। আমি পাশের ঘরে চলে গেলাম। পোশাক বদলে ফিরে এসে দেখি মেয়েটি আমার ঘরের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখেই বলল, আপনার রুচির প্রশংসা করি, প্রত্যেকটি জিনিস সুন্দর। তারপর হঠাৎ ঘাড় ফিরিয়ে বলল, একটা কথা বললে বিশ্বাস করবেন? বিশ্বাসযোগ্য হলে করব না কেন? আপনার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল। এ খবরের জন্য প্রস্তুত ছিলাম না। বললাম, তাই নাকি? হ্যাঁ, আমার বাবা আপনাকে আমার একটা ফটো পাঠিয়েছিলেন। সেটা কিন্তু আপনি ফেরত দেননি। সেটা এখনো আছে কি? আমি হঠাৎ বিলেতে চলে যাই। তখন আমার কিছু চিঠিপত্র গোলমাল হয়ে গিয়েছিল। হয়তো তার মধ্যে আছে সেটাও। আমি দেখিনি। ও আচ্ছা, যাই তবে। আপনার একটু সময় নষ্ট করলাম। তুমি এখন কোথায় আছো? মেয়েটি চুপ করে রইল। তারপর হাসল। সহসা প্রসঙ্গান্তরে চলে গেল সে। আপনাকে একটা অনুরোধ করছি। সেই ফটোটা যদি পান, পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলবো? কেন? আবার চুপ করে গেল মেয়েটি। বললাম, সে যা হয় করা যাবে। তুমি এখন কিছু খেয়ে যাও। ভালো বিস্কুট আছে। দাঁড়াও, নিয়ে আসি। ভেতরে গিয়ে আলমারি খুলে বিস্কুট বার করে নিয়ে এলাম। এসে দেখি সে নেই। বিস্মিত হলাম। এ ব্যবহার প্রত্যাশা করিনি। কপাট খোলাই ছিল। উঁকি দিয়ে দেখলাম গলিতে কেউ নেই। মেয়েটির এই অদ্ভুত আচরণ সত্ত্বেও, কিংবা হয়তো এই অদ্ভুত আচরণের জন্যেই মেয়েটিকে খুব ভালো লেগে গেল। রোজই তার কথা মনে করতাম। মেয়েটি শুধু রূপসী নয়, রহস্যময়ীও। একদিন পুরনো চিঠিপত্র খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তার ফটো আর তার বাবার চিঠিখানা। দেখলাম খামটা খোলাই হয়নি। ফটোটির দিকে চেয়ে কিন্তু মেয়েটিকে রূপসী মনে হলো না। হঠাৎ আমার কানের কাছে ফিসফিস করে কে যেন বলল, পুড়িয়ে ফেলুন ও ফটো। ফটোগ্রাফার ফটো তুলতে পারেনি। পুড়িয়ে ফেলুন। ঘাড় ফিরিয়ে দেখলাম কেউ নেই। মনে হলো তাহলে আমার কল্পনা ওটা। মেয়েটি কিন্তু ক্রমশ আমার মন অধিকার করে বসলো। ফটোটা এনলার্জ করিয়ে ঘরে টাঙিয়ে রাখলাম।
ভাবলাম ফটোর জন্য সে নিশ্চয় আবার আসবে, কিন্তু সে এলো না। তার বাবাকেও একটা চিঠি লিখলাম, আমি হঠাৎ বিলেতে চলে গিয়েছিলাম, তাই আপনার পত্র পেতে বিলম্ব হয়েছে। আপনার মেয়েকে পছন্দ হয়েছে আমার, আপনি একদিন আসুন। রোজই প্রত্যাশা করলাম সাড়া পাবো, কিন্তু পেলাম না। একদিন কলেজ থেকে ফিরে দেখি এনলার্জ ফটোটা মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে, চারিদিকে কাঁচের টুকরো, একটা ফ্রেম খোলা, ছবিটা নেই। কয়েকদিন পর তার বাবার চিঠি পেলাম, আপনার পত্রের জন্য ধন্যবাদ। দুঃখের সহিত জানাচ্ছি আমার মেয়ে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে আপনাকে খুব ভক্তি করত, আপনাকে স্বামীরূপে পেলে তার জীবন ধন্য হয়ে যেত, কিন্তু ভগবানের ইচ্ছা তার ছিল না। সবই নিয়তি। নমস্কার। ইতি। নমস্কার। এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।